আসসালামু আলাইকুম। জিনাত মম কিচেনে আপনাদের আরও একবার স্বাগত জানাই। আজকের পর্বে নিয়ে এলাম দেখতে আকর্ষণীয় ঘরে থাকা উপকরণ দিয়ে ঝটপট মজার একটি স্ন্যাক্স আলু চিকেনের রিং পিঠা। আশা করছি ঘরে এটা ট্রাই করবেন, আপনাদের কাছে খুবই ভালো লাগবে। সামনে রমজান আসছে, চাইলে ইফতারেতেও ঝটপট আপনারা এটি তৈরি করে নিতে পারবেন। আশা করছি পরিবারের ছোট বড় সকলেই খুবই পছন্দ করবে। তাহলে চলুন রেসিপিতে চলে যাচ্ছি। প্রথমে মিক্সিং বোলে আমি এখানে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ আটা। আপনারা চাইলে এটা ময়দা দিয়েও তৈরি করতে পারেন। আর এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ এবং 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। তেলটা দেওয়ার পর ময়দার সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। এমনভাবে মিশাতে হবে যাতে সবগুলো আটার সাথে তেলটা ভালোভাবে মিশতে পারে। ভালোভাবে মেশানো হয়ে গেলে এখানে আমি অল্প অল্প নরমাল পানি দিয়ে একটি সফট ডো তৈরি করে নেব। একবারে সব পানি দিব না, অল্প অল্প করে পানি দিয়ে ডোটা তৈরি করে নেব। এতে করে পারফেক্টলি ভাবে ডোটা তৈরি করা যাবে। আমি এখন ডোটাকে ভালো করে মথে নেব। এই ডোটা মথে নিতে আমার সময় লেগেছে প্রায় 4 থেকে 5 মিনিট। ওটা ভালো করে মাখানো হয়ে গেলে এখন আমি এটাকে ঢেকে রেস্টে রেখে দেব 15 মিনিটের জন্য। ততক্ষণে আমরা ভিতরের পুরটা রেডি করে নিচ্ছি, সেজন্য চুলায় চলে যাচ্ছি। চুলায় প্রথমে একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানের মধ্যে আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। এখন এই সয়াবিন তেলের মধ্যে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ লবণ দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি সফট হয়ে আসবে, তাই আগেই লবণটা দিয়ে দিয়েছি। একটু নাড়াচাড়া করে এখন দিয়ে দিব 3টা কাঁচা মরিচ কুচি। আবারও একটু নাড়াচাড়া করে পেঁয়াজটা সফট হয়ে আসলেই এখন আমি এখানে দিয়ে দিব 1 কাপ পরিমাণ মুরগির মাংস। এখানে আমি মুরগির বুকের মাংসটা ইউজ করেছি। একটু নাড়াচাড়া করে মুরগির মাংসটাকে ভেজে নেব। এখন এখানে দিয়ে দিব কিউব করে কেটে রাখা 1 কাপ পরিমাণ আলুটা দিয়ে ভালো করে মুরগির মাংসের সাথে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ মরিচের গুঁড়া এবং দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ জিরা গুঁড়া এবং হাফ চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে আমি মাংসটাকে ভালো করে কষিয়ে নিব। মাংসটা কষানো হয়ে গেলে এখন আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। 1 কাপ পরিমাণ পানিতে আমাদের মাংস এবং আলুটা ভালো করে সিদ্ধ হয়ে যাবে, আর বেশি পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই। এখন নেড়েচেড়ে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। মাংসটা আর আলু আমাদের প্রায় সিদ্ধ হয়ে গেছে, এখন পানিটা টেনে নিব। এখন আমরা নাস্তা তৈরিতে চলে যাচ্ছি। দেখুন ডোটা আমাদের ভালোভাবে সেট হয়ে গিয়েছে। এখন রুটি বেলার জন্য আমি ডোটাকে লেচি কেটে নিব। 1.5 কাপ পরিমাণ আটা দিয়ে আমার এখানে 9টা রুটির লেচি হয়েছে। এখন একটা লেচি দিয়ে আমি রুটি তৈরি করে নিচ্ছি। রুটিটা একটু লম্বাভাবে তৈরি করতে হবে। রুটি বেলা আমাদের কমপ্লিট। এখন রুটির উপরে একটু করে পুর দিয়ে দিচ্ছি। পুরটা আপনারা যে যতটুকু খেতে পছন্দ করেন ততটুকুই দিয়ে দিবেন। আমি এখানে আমার পছন্দ মতো পুর দিয়ে দিচ্ছি।
এই তো সবগুলো নাস্তা আমার তৈরি করা হয়ে গিয়েছে। এখন নাস্তাগুলোকে ভেজে নেব। তাই কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। চুলার আঁচটা প্রথমে হাই হিটে করে তেলটাকে গরম করে নিয়েছি। এখন এই তেলের মধ্যে আমি পিঠাগুলোকে ছেড়ে দিচ্ছি। পিঠাগুলো ছেড়ে দেওয়ার পর আমি চুলার আঁচটা একদম লো মিডিয়াম করে দিব। একটু সময় এবং ধৈর্য ধরে পিঠাগুলোকে ভেজে নেব। এতে করে পিঠাগুলো খুবই মুচমুচে এবং খাস্তা হবে। যে পছন্দ মতো কালার আসলে আমি পিঠাগুলোকে নামিয়ে নেব। পিঠাগুলো প্রায় আমাদের ভাজা হয়ে গিয়েছে। এখন পিঠাগুলোকে উঠিয়ে নিচ্ছি। এভাবে আমি সবগুলো পিঠা ভেজে নিয়েছি। দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে, খেতেও মাশাআল্লাহ অসাধারণ হয়েছে। আপনারা অবশ্যই এই রেসিপিটি বাসায় একবার হলেও ট্রাই করবেন। আমার বিশ্বাস একবার যদি আপনারা তৈরি করে খান বারবার তৈরি করে খেতে ইচ্ছে করবে, এতটাই মজার এই রেসিপিটি। আজকের এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশেই থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।